الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم কিশোর সমাজ তাফসীর পরিষদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আশুলিয়াবাসীর উপর কিছুদিন আগেও বড় নির্যাতন আর নিপীড়ন বয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এই কোরবানির বদৌলতে রব্বুল আলামিন সুস্থ এবং সুন্দর দিনও আমাদের সকলের সামনে এনে দিয়েছেন। দোয়া করি রব্বুল আলামিন আপনাদের এই সমস্ত কোরবানির সর্বোচ্চ বিনিময় দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে দান করুন। তো কয়েকজন কিশোর উদ্যোগ নিয়ে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে। যদিও যতটুকু জানতে পেরেছি প্রচার প্রচারণা যেমন হওয়া দরকার ছিল তার 1000 ভাগের 1 ভাগও করা সম্ভব হয় নাই। এই কয়েকজন মানুষ এত বড় জিম্মাদারি পালন করা বেশ কঠিনও বটে। তার মধ্যে আবার দ্বীনের কাজ করতে গেলে বাংলার জমিনে বাধা তো লেগেই থাকে। পাপের কাজ করতে গেলে, গুনাহের কাজ করতে গেলে কোনো বাধা থাকে না, আর কোরআনের খেদমত, দ্বীনের খেদমত করতে গেলে বাধার শেষই থাকে না। যদিও এই বাধাগুলো মুমিনদের জন্য পরিণামের বিবেচনায় উপকারের বিষয়, কারণ স্বর্ণ পুরে পুরে যেভাবে খাঁটি হয়, ব্যবহারের উপযোগী হয়, রব্বুল আলামিন মুমিনদেরকেও বিভিন্ন বাধা দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে পুড়িয়ে পুড়িয়ে এমনভাবে খাঁটি করেন যে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। তখন আর বাতিলের রক্তচক্ষুকেও কোনো পরোয়া করে না। আরে তার জান, তার মাল, তার সর্বস্ব আল্লাহর পথে কোরবানি দিতেও তার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এই আয়াতের আলোকে মৌলিক কিছু বার্তা দিয়ে লম্বা চওড়া আলোচনা না করেই আজকের এই মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূলকে আদেশ দিচ্ছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আপনি বলে দেন হক এসেছে আর বাতিল দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যেই মক্কা থেকে তার 8 বছর আগে তাকে চলে যেতে হয়েছিল, চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর জুলুমের কারণে, নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে। এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী নিয়ে, যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল, যদিও কুরাইশদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন এমন ভয় ঢেলে দিয়েছিলেন,
ওদের যুদ্ধ করার মনোবলই ওরা হারিয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনী নিয়ে যখন ঢুকলেন, ওই সময়ের কথা সকলেই জানেন, এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন, ঢোকার পরে প্রথম কাজই এটা করলেন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, তিনি মূর্তিগুলোর সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন। যেই মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন, হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করছিলেন, আর জবান দিয়ে এই আয়াতটাই আল্লাহ রাসূল তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূলের ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে জমিনে লুটিয়ে পড়তে দেরি না। যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, তার লাঠির ইশারায় সামনে থাকা এক পাথরের মূর্তি লুটিয়ে পড়বে না, সে আপন জায়গায় স্থির থাকবে, এটা কিভাবেই বা সম্ভব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই আল্লাহর ঘরকে 3টা জিনিস থেকে পাক করলেন। এক নম্বরে যে মূর্তিগুলো ছিল, মূর্তি সবগুলোকে বিদায় করলেন। বলবেন মূর্তি কেন তিনি বিদায় করলেন? তাহলে কি আমরাও দুনিয়াতে যত মূর্তি আছে, যত উপাসনালয়, সব বিদায় করে দেব কিনা? না, উপাসনালয়ের মূর্তি উপাসনালয়ের মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে মূর্তি ঢুকবে কোন দুঃখে? যেই উপাসনালয় বানানো হয়েছে যেই ধর্মের ইবাদতের জন্য, সে তার জায়গায় ইবাদত করুক না, তাকে কে বাধা দিয়েছে? কিন্তু আপনারা যেমন ভারতের দিকেই যদি তাকান, ওই 1450 বছর আগের ইতিহাস লাগবে না, পার্শ্ববর্তী ভারতের দিকেই যদি তাকান, দেখবেন বাবরি মসজিদ নামে কয়েকশো বছর প্রাচীন একটা মসজিদ ছিল। সম্রাট বাবরের জামানায় তার নামের দিকে নিসবত করি যে মসজিদটা, যে আল্লাহর ঘরটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই জালেমরা, এই ফ্যাসিস্টরা, এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আরেক ফ্যাসিস্টের কোলে গিয়ে উঠেছে। ওই ফ্যাসিস্টরা এই আল্লাহর ঘরটাকে ভেঙে সেখানে মন্দির বানিয়ে একটা দুটো না, মূর্তি ঢুকিয়ে পুরো মূর্তির ঘরে পরিণত করে দিয়েছে। তো যেই জায়গা মসজিদ, ইসলামের ফতোয়া হলো কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নেই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করতে। যা মসজিদ তা মসজিদই, তার জায়গায় মসজিদ ভেঙে মার্কেটও বানানো যাবে না, মসজিদ ভেঙে ভিন্ন কিছু বানানো যাবে না। জমিন থেকে নিয়ে আসমান, এই পুরো এরিয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহর তালিকায় মসজিদ হিসাবে লিপিবদ্ধ থাকবে। তো যদিও আগে ছিল বাবরি মসজিদ, ভেঙে নতুন বিল্ডিং বানিয়ে নাম দিয়েছে রাম মন্দির, কিন্তু রাম মন্দিরই নাম দেখ, কৃষ্ণ মন্দিরই নাম দেখ, হনুমান মন্দিরই নাম দেখ, যেই নাম মনে চাই সেই নাম দেখ, সেটা কি নাম দেওয়ার দ্বারাই মন্দির হয়ে গিয়েছে নাকি মসজিদ মসজিদই আছে? যদি মসজিদ থাকে তাহলে যেদিনে মুসলমানরা শক্তি পাবে, আজ দুর্বল বলে হয়তো কিছু করতে পারছে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুর্বল করে রাখা হয়েছিল, সেই সময় কাবা থেকে, বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি বের করা তার পক্ষে সম্ভব হয় নাই। দিলে তো কষ্ট ছিল, দিলে তো ইচ্ছা ছিল, কিন্তু সাধ্য থাকলেও সাধ্য ছিল না। তো যখন সাধ্য এসেছে, একদিনও দেরি করেন নাই, 1 ঘন্টাও দেরি করেন নাই। প্রথম কাজই করেছেন এটা, তাওহীদের জায়গা আল্লাহর ঘরকে মুক্ত করেছেন শিরক থেকে। তো মুসলমানদের হাতেও যেদিন ক্ষমতা আসবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এ কথা বলতে কোনো লুকোচুরির কোনো কারণ নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। কেউ যদি মনে করে এই কথা শুনলে নাস্তিকরা আবার ভিন্ন মেসেজ বের করে কিনা, এই কথা শুনলে হলুদ মিডিয়া ভিন্নভাবে আবার রিপোর্ট করে কিনা, আমরা বলবো আরে যারা গালি দেওয়ার তারা চিরকালে গালি দেবে, যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তার কাছে সাধারণ উম্মত আর কি। কিন্তু ওরা গালি দেবে বলে মুসলমান হকের কথা আড়াল করবে, এটা কিছুতেই হতে পারে না। গালির ভয় কেন? মুসলমান তো মৃত্যুর ভয়েও হক প্রকাশে দ্বিধা করে না। এখন নয়তো বাংলাদেশে পরিবেশ সুন্দর হয়েছে, প্রত্যেকেই দিলের মধ্যে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যাতনা আছে সব ঢেলে দিচ্ছে। কিন্তু এই যে বিগত 16.5 বছর সব কথা বলাটা সহজ ছিল না, কারো জন্যই সহজ ছিল না। কিন্তু ওই সময়ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের দায়রাকে হকের কথা বলেন নাই। বলার জন্য কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ এর চাইতে বেশি 1 যুগ পর্যন্ত জেল খাটেন নাই। এমনকি কেউ তো জেল এত খাটা খেটেছেন, জেল থেকে আর জিন্দাই বের হতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, লাশ হয়ে বের হয়েছেন, শহীদ হয়ে বের হয়েছেন। এই দুনিয়াটা স্বাধীনভাবে আর দেখার তৌফিক হয় নাই। তাহলে জালিমের জুলুমের পরোয়া মুসলমানকে কখনোই হক প্রকাশে গাফিল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে
পাথর খেতে খেতে এতটা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। ওই সময়ও আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আপনার ক্রোধ আর ক্ষোভ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে গালি দিল, কে বলে দিল, কে ফুল দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো রাসূলের কথাই তো উম্মতের কথা। মুসলমানের চিন্তা এটাই, আল্লাহ যাতে নারাজ না হয় আমার উপর, আর আল্লাহ যদি রাজি থাকে আর গোটা দুনিয়া নারাজ হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় এমন গিয়েছিল, তিনি ছিলেন সেরেফ একা, তার পক্ষে তার বাপও না, তার 14 গোষ্ঠীও না, তার বংশের লোকেরাও না, তার জামানার বাদশাও না, তার দেশের কোনো মানুষই না, একা একজন মানুষ। তবুও পিছপা হন নাই, বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন। বাহিনী নাই, সামরিক লড়াই লড়েন নাই, কিন্তু নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট কিন্তু করে গিয়েছেন। রবের পক্ষে যুক্তি দিয়েছেন, নমরুদ পাল্টা যুক্তি দিয়েছে, যুক্তি খণ্ডন করেছেন। অবশেষে যুক্তিতে নমরুদকে ঠিকই হারিয়েছেন, যদিও নমরুদ হক গ্রহণ না করে উল্টো আগুন জ্বালিয়ে অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে। তো রব্বুল আলামিন সে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা কোরআনে উল্লেখ করে তার ব্যাপারে সনদ দিয়ে দিচ্ছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাই ছিল একটা জাতি। একা একজন ব্যক্তি হয়, একা একটা জাতি হয় না। কিন্তু হকের উপর যদি মাত্র একজন থাকে, সে একজনই যদি হক নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, সেই একজনকেই বলা হয় একটা জাতি। এই রকম একজনের দ্বারাই পৃথিবীর মধ্যে জামানার পর জামানা নিত্য নতুন বিপ্লব রচিত হতে থাকে। তাহলে এই কথা বলতে কোনো দ্বিধা নাই, মুসলমান ইনশাআল্লাহ যেদিন রসুলের মতো পাওয়ার পাবে, আল্লাহর ঘরকে আবারও শিরিকের চিহ্ন মুক্ত করে ছাড়বেই ছাড়বে। যা মসজিদ ছিল সেটাকে পুনরায় মসজিদ হিসাবেই জিন্দা করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল 1 নম্বরে মূর্তিগুলোকে বিদায় করলেন। কোন মূর্তি? অন্য উপাসনালয়ে থাকা মূর্তি না, আল্লাহর ঘরের ভেতর ঢুকানো মূর্তি, যেগুলোর পূজা করা হতো। 2 নম্বরে ভাস্কর্য। ভাস্কর্য বুঝলেন? আমাদের দেশে মূর্তি আর ভাস্কর্যে একটু পার্থক্য করা হয়। মূর্তি বলতে লোকে বোঝায় যেটার পূজা হয়, আর ভাস্কর্য বলতে বোঝায় যেটা ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য, অন্য কোনো স্বার্থের জন্য বানানো হয়, যেটার কেউ পূজা টুজা করে না। যেমন একজন আব্বাজানের চেহারা দিয়ে গোটা বাংলাদেশ মোটামুটি ভরা আছে, এগুলো আসলে কেউ সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য বানানো হয় নাই, বলা হয় ডিজাইনের জন্য বানানো হয়েছে, সৌন্দর্যের জন্য বানানো হয়েছে, চেতনার জন্য বানানো হয়েছে। যদিও এর দ্বারা কতটুকু সৌন্দর্য ফুটেছে আর কতটুকু লস হয়েছে, এর দ্বারা গরিবের সঙ্গে কি তামাশা হয়েছে, অভাবী ঋণগ্রস্ত মানুষের সঙ্গে কি উপহাস হয়েছে, এটা একদিন ইতিহাসে ঠিকই লেখা হবে। তো বাইতুল্লাহর মধ্যে যা ছিল সবগুলো মূর্তি না, কিছু ভাস্কর্য ছিল। আমি আরবি কিতাবের রেফারেন্স নাই দিলাম, বলবেন হুজুর আরবি আমরা দেখে হয়তো পড়তে পারবো না, এজন্য আপনি আরবির নামে চালিয়ে দিচ্ছেন। আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে, বের হয়েছে অনেক বছর আগে। এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আব্বাজানের জীবনী ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না। বাকি আগের সংকলনগুলো কিছু ফটোকপি অথবা পিডিএফ এগুলো খুঁজলে পাবেন। সিরাত বিশ্বকোষ হয়তো অনেকে দেখেছেন, অনেক মসজিদও থাকে। সিরাত বিশ্বকোষ, ওখানে আপনারাই 8ম হিজরির মক্কা বিজয়ের ঘটনাটা দেখবেন। পুরোটা বাংলা বই, ইংলিশও না, উর্দুও না, ফার্সিও না, আরবিও না, সবাই পড়তে পারবেন। ওই সিরাত বিশ্বকোষ ঘাটলে দেখবেন স্পষ্ট লেখা আছে যে আল্লাহর রাসূল সেদিন যা কিছু ভেঙেছেন, বিদায় করেছেন, নিশ্চিহ্ন করেছেন, এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল, যেটার পূজা কেউ করতো না, কোন একটা লোক এর পূজা করতো না, তবে সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সেটাকেও রাখেন নাই, মূর্তিগুলোকেও বিদায় করলেন, ভাস্কর্যকেও বিদায় করলেন। শুধু তাই না, সেখানে কিছু ছবি ছিল, দেয়ালের মধ্যে দেয়াল খোদাই করে ছবিগুলো আঁকা হয়েছিল। কার কার ছবি? ইতিহাসে এমনও আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ছবি, এরকম মহান মনীষীদের ছবি পর্যন্ত দেয়ালের মধ্যে আঁকা হয়েছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কিছু দিয়ে, প্রলেপ দিয়ে এটাকে ঢেকে দাও, যাতে করে আর বোঝা না যায় নাক কি চোখ কি, মানে এটা দেয়াল তো আর চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রলেপ দিয়ে এটাকে আড়াল করে দাও, আবৃত করে দাও। তাহলে 3 জিনিসে রাসূল বিদায় করলেন। 1 নম্বরে মূর্তি, যেগুলোর পূজা হয়। 2 নম্বরে ভাস্কর্য, যেগুলো
যেগুলোর পূজা হয় না, তবে এগুলো দিয়ে চেতনা প্রকাশ করা যায় ও সৌন্দর্য বর্ধন করা যায়। আর 3 নম্বর হলো ছবি, এমনকি সেই ছবি তার পিতারই ছবি আর একজন নবীরই ছবি। আল্লাহ রাসূল সেটাকে পর্যন্ত সহ্য করলেন না, সেটাকে পর্যন্ত আড়াল করে দিলেন। এমনকি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যেই ঘরে ছবি থাকবে অথবা কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কোন ফেরেশতা প্রবেশ করবে না, এটা আবার ভুল না। যদি বলেন কোন ফেরেশতা প্রবেশ করবে না, তাহলে আজরাইল প্রবেশ করবে কিভাবে? এক বিধর্মী লোকের গল্প আছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, 6 জনের অন্যতম। তার কাছে আসলো এক হিন্দু লোক, হাতে একটা কুকুর, মানে কুকুরের রশি, তার হাতে কুকুরটা বাঁধা, এ অবস্থায় নিয়ে এসেছে। এসে কথা প্রসঙ্গে তাকে বলছে যে হুজুর, একটা মজার ব্যাপার কি জানেন? আমি আপনাদের হুজুরদের মুখে একটা গল্প শুনেছি। কি গল্প? যে যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। আর যেখানে কুত্তা থাকে, কুকুর থাকে, সেখানেও ফেরেশতা যায় না। আর আমার ঘরে, আমি যেহেতু হিন্দু মানুষ, আমার ঘরের মধ্যে মূর্তি তো থাকেই, ছবি তো থাকেই। আর বাইরে যখন বের হই, মূর্তি নিয়ে নিয়ে তো আর ঘুরতে পারি না, এজন্য কুত্তা নিয়ে নিয়ে ঘুরি। কিসের জন্য জানেন? যাতে করে ফেরেশতা না আসে আমার কাছে, আর আমার জানটাও কবজ করতে না পারে কোনোভাবে। এখন দলিল দিচ্ছে যে আপনাদের হুজুরদের মুখে শুনেছি, আপনারাই হাদিস বলেছেন যে যেই ঘরে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। আমার ঘরে আছে, তার মানে ফেরেশতা আসবে না। না আসলে মরবো কিভাবে আমি? তার মানে আমি অমর হয়ে থাকবো। এখন যদি দেখা যায় আমি মরি, তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের ধর্মের হাদিস ভুল। আর যদি দেখা যায় আমি বেঁচে আছি, তাহলে তো বেঁচেই থাকলাম। সেই ক্ষেত্রে আর আমার তো টেনশনের কোনো বিষয় থাকলো না। এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে বুঝালেন। সবাইকে দলিল দিয়ে বুঝালে কাজ হয় না। কিছু মানুষ দলিলের চাইতে যুক্তি ভালো বোঝে, তাদের কাছে দলিলের 2 পয়সাও দাম নাই। বাংলাদেশে নাস্তিক বেঈমান যেগুলো আছে, ওদেরকে আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস শুনিয়ে দেন, কোনো লাভ নাই। তো যুক্তি একটা দিলে যদি কোনো পাল্টা কাউন্টার দিতে না পারে, দেখবেন ঠিকই চুপ হতে বাধ্য হয়েছে। মানে যুক্তি পূজারি ঠিকই হয়েছে, কোরআন সুন্নাহর অনুসরণকারী আর হতে পারে নাই। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে যুক্তি দিয়ে বুঝালেন, আচ্ছা তুমি বলো তো, তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না? বললো, হ্যাঁ, কুত্তা তো মরে, অবশ্যই মরে, রাস্তাঘাটেও মরে, এমনিও মরে। কুকুরের মরণ তো কম হয় না, প্রচুর পরিমাণে হয়। তাহলে গরু জন্ম নেয় কয়টা আর কুত্তা জন্ম নেয় কয়টা করে? অথচ দেশটা যেই পরিমাণ কুত্তা জন্ম নেয়, ওই পরিমাণ কুত্তা টিকে থাকলে এতদিনে দেশটা কুত্তায় কুত্তান্বিত হয়ে যাওয়ার অবস্থা হতো। তো যেই হারে গরু পাবেন, ওই হারে কুত্তা কিন্তু পাওয়া যায় না। কেন? কারণ জন্মও হয় অনেক, মৃত্যুও হয় অনেক। তো তিনি বললেন, কুকুর মরে কিনা? বললো, হ্যাঁ, অবশ্যই মরে। তিনি বললেন, কে মারে? বললো, ফেরেশতা সেই তো মারে, জান কবজ করে। বললেন, জবাব তো সহজ। তার মানে মুমিনদের জান কবজ করে যেই ফেরেশতা, ওরকম ফেরেশতা তোমার কাছে যাবে না। কিন্তু কুত্তার জান কবজ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা ঠিকই যাবে, কারণ তোমার সঙ্গে থাকে সর্বদা কুত্তা। তো এই কথা বলার পর তার তো আর বলার কোনো কিছু নাই। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস দূর করে দিলেন। কেন? হক আর বাতিল কখনো একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। আলো এবং অন্ধকার, পাক এবং নাপাক যেমন একসঙ্গে মিলেমিশে চলে না। এখন এই যে আলোগুলো জ্বালিয়ে দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। এই মুহূর্তে যদি জেনারেটর বন্ধ হয়ে যায়, যেমন 1 ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল, দেখবেন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে এসেছে। দাওয়াত দেওয়া লাগে নাই, হেলিকপ্টারও ভাড়া করা লাগে নাই, ইনভাইটও করা লাগে নাই, কিছু না, এমনি চলে এসেছে। আলো জ্বালিয়ে দেন, ওকে পিটিয়ে বিদায় করতে হবে না, সিগন্যাল দিতে হবে না, বাঁশি দিতে হবে না। যেই মাত্র আলো জ্বলে যাবে, অন্ধকার এমনি বিদায় হবে। আরবিতে বলে ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল, 2 বিপরীত জিনিস একসঙ্গে একত্রিত হওয়া অসম্ভব। হয়তো এটা, না হলে ওটা। যেমন একটা শব্দ বাংলাদেশে খুব চলে, নিরপেক্ষতা। এটাকে ধর্মের সঙ্গে লাগিয়ে বলে ধর্ম নিরপেক্ষতা। এটাকে কেন্দ্র করে আবার একটা মতবাদও গড়ে উঠেছে, ধর্ম নিরপেক্ষতাবাদ। শোনেন নাই জীবনে? শোনেন নাই জীবনে? এটা হলো সেকুলারিজমের বাংলা অনুবাদ। ইংলিশে সেকুলারিজম, বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। যেই বলো যে অনুবাদ করেছে, ও না বাংলা পারে না ইংলিশ পারে। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না। ওই অনুবাদকের মাথায় একটু লুজ কানেকশন ছিল, এজন্য তার আবেগ কাজ করেছে, বিবেক ঠিকভাবে কাজ করে নাই, বলার সময় একটা বলে দিয়েছে। তো সঠিক অনুবাদ বাদ দেন। এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায় জানেন? যে আমরা
রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি আরো ইত্যাদি 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 ক্ষেত্রে কোন ধর্মকে টানবো না, না ইসলাম ধর্ম, না হিন্দু ধর্ম, না খ্রিস্ট ধর্ম, না বৌদ্ধ ধর্ম। তাহলে চালাবো কিভাবে? বলে আমাদের একটা আকল আছে না, একটা নফস আছে না, আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না। শয়তান যা বলবে নফস শুনবে, নফস সেটা আকলকে সিগন্যাল দিবে, আকল বসে বসে বাস্তবায়ন করবে। যেমন ধর্ম যদি টানে তাহলে পতিতালয় গুলোতে তালা লাগাতে হবে, নাকি লাগবে না? ইসলামে পতিতালয় হালাল না হারাম? আচ্ছা ইসলাম রাখেন কোন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, ধর্ম রাখেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু বয়ান করেন দেখি, একটু ব্যাখ্যা করেন দেখি। এমনকি অর্থনৈতিক ভাবে কি ফায়দা যদি দেখায় না হুজুর প্রতি রাত্রে কিছু ইনকাম হয় তো, আবার এখানে মদ জুয়া চলে, এগুলো থেকেও কিছু টাকা পয়সা আসে তো। হ্যাঁ আসে, সত্য, তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায়, মানে কিছু পয়সা আসে কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে 1000 গুণ বেশি ঘটে। তো লাভ যদি হয় 1%, লস যদি হয় 10%, ওই লাভ দিয়ে মানুষ করবেটা কি? তাহলে পতিতালয় কোন দৃষ্টিকোণ থেকে উপকারী না। খুলে রেখেছে কেন? কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে। ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায়, হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপাসনালয় ইত্যাদি ইত্যাদি, সব থাকবে সব জায়গায়। আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে। আমাদের মানে কি? ওদের নফস, ওদের শয়তান, ওদের আকল, আর পশ্চিমা বিশ্বে যত শয়তানি চলে এগুলো দিয়ে। এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর, সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, সব দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, তারপরে পতিতালয় চলবে, দলিল দিবে। আপনি যদি ফতোয়া শোনান কোরআনের আলোকে হারাম, হাদিসের আলোকে হারাম, বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? বলে নাকি বলে? সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? তার মানে ধর্ম কিছু জায়গায় টানা যাবে, কিছু জায়গায় টানা যাবে না। তো যে জায়গায় ধর্ম টানলাম মানে সেখানে আল্লাহ এবং তার রাসূলকে টানলাম, যে জায়গায় ধর্ম টানলাম না তার মানে সেখানে নফস আর শয়তানকে টানলাম। মাঝামাঝি তো কিছু হয় না। আরে নিরপেক্ষতা আবার কি জিনিস? হয়তো পুরুষ নয়তো মহিলা, নিরপেক্ষ আবার কি? বুঝেন নাই? নিরপেক্ষ মানে কি? এটাও না ওটাও না, এটাও না ওটাও না, তাহলে এটা আবার কোন হালুয়া? হয়তো তুমি হকের পক্ষে, না হলে তুমি বাতিলের পক্ষে। হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না, এটাকেই তো বলা যায় নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ শব্দটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, এজন্য যে মুমিন না ওই কাফের। এখন যদি মুনাফিক হয়, মুনাফিক মানে উপরে উপরে কালেমা তো পড়ে, ভিতরে ভিতরে কুফর লালন করে, ও আসলে মুমিন না, ও আসলে নিকৃষ্ট কাফেরই বটে। নিরপেক্ষ হতে পারে না মানুষ। নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না। যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানের পক্ষে, তবে বলার সৎসাহস রাখে না। যদি বলে আমরা অ্যান্টি ইসলামিস্ট, আমরা ইসলামের বিরোধী পক্ষ, তাহলে জানে পাবলিক পিঠের চামড়া আর বাকি রাখবে না। এখন আসলে তো ইসলামের বিপক্ষে, কিন্তু বলার সাহস তো রাখে না। এজন্য দেখবেন বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ড গুলো ব্যবহার করে। কেউ নির্বাচন আসলে ডায়লগ মারে, দেশ চলবে মদিনা সনদ দিয়ে। বলে নাকি বলেন? শুনতে তো কি মজা লাগে। মক্কা মদিনা মুসলমানদের আবেগের জায়গা। অনেকে আছে জীবনে কখনো যেতেও পারে নাই, তবুও মক্কা মদিনা নামগুলো শুনলে আবেগ ধরে রাখতে পারে না। তো যদি শুনে দেশ চলবে মদিনা সনদ দিয়ে, দিল্লির সনদ দিয়ে না, ওয়াশিংটনের সনদ দিয়ে না, মস্কোর সনদ দিয়ে না, বেইজিংয়ের সনদ দিয়ে না, কার না ভালো লাগে? কিন্তু উপরে যদি শিরোনাম থাকে মদিনা সনদ, কিন্তু আসলে হয় দিল্লির দাদাজানের সনদ, তাহলে অবস্থাটা কেমন হবে? কি কষ্ট পাচ্ছেন নাকি? অনেক সময় হয় যে উপরে দেখানো হয় ভিন্ন জিনিস, ভেতরে থাকে ভিন্ন জিনিস। হাতির 2 রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। কিছু আছে বড় বড়, উপরে বিশাল বিশাল, কিন্তু এগুলো জাস্ট ফর শো, এটা দেখায়, এটা দিয়ে খায় না। আর যেটা খায় ওটা লুকিয়ে রাখে, এটা আর বাইরে দেখায় না। তার মানে দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা। কিছু মানুষের দরদ আর দরদ আর দরদ, চোখ দিয়ে পানি পরে পরে, নাক দিয়েও অল টাইম পানি পড়তে থাকে। কোনো একটা কষ্টের জিনিস দেখলেই নাক দিয়ে খালি মুছতেই থাকে, আয় রে মেট্রো রেল, হায় হায় বাবাজি কি হবে এই মেট্রো রেল, কবে তুমি আহত থেকে সুস্থ হবা, কিভাবে তোমার ট্রিটমেন্ট করা যাবে, এটা হবে
প্রিয়টা হবে, কত দুঃখ আর কত দুঃখ। এমনকি বলতে থাকে স্বজন হারানোর বেদনা আমাদের চাইতে আর কে ভালো বোঝে। কিন্তু আমরা যখন কারাগারে পড়ে থাকি, আমাদের স্বজনদের চোখ থেকেও যে পানি ঝরে, আমাদের স্বজনরাও যে শোক সইতে না পেরে অনেক সময় মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে, যাদেরকে আয়না ঘরে ভরে রেখেছে, যাদেরকে গুম করে রেখেছে, এদেরও যে স্বজন আছে, এগুলোই শয়তানদেরকে গিয়ে কে বোঝাবে? তাহলে অনেক সময় উপরে সুন্দর সুন্দর ব্যানার থাকে, কিন্তু ভিতরে পুরাই পচা দুর্গন্ধযুক্ত জিনিস থাকে। আমার নবী বলেছেন আরো 1450 বছর আগে, কেয়ামতের আগে মানুষ কুকর্ম ঠিকই করবে, নামটা খালি চেঞ্জ করে দেবে। নবী বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ খাবে, তবে মদ বলে খাবে না, মদকে ভিন্ন নামে ডাকবে। কি নাম? এই যুগে বলে না ছেলেটা মদখোর, শুনলেই তো খারাপ লাগে। ছেলেটা একটু ড্রিঙ্কস করে, শুনলে মজাই তো লাগে। আর ও একটা সুদখোর, শুনলে কেমন লাগে? হালকা পাতলা ইন্টারেস্টের সাথে জড়িত আছে, শুনলে তো ভালোই লাগে। আরে ও হলো বেশ্যার সাথে ঘোরে, পতিদের সাথে ঘোরে, ও হলো জিনায় লিপ্ত আছে, শুনলে তো পুরাই একটা খারাপ খারাপ ফিল হতে থাকে। যদি বলে না ছেলেটা ভালো, তবে একটু জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড আছে, তাহলে একটু স্মার্টনেস উঠে আসতে থাকে শব্দের মাঝে। তো নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, আকাম ঠিকই চলবে, শিরোনামটা চেঞ্জ হবে। এই যুগে দেখেন না নবীকে গালি দেয় একদল লোক, আরে দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? নাম দিয়েছে বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা। আরে এটা আবার কেমন কথার স্বাধীনতা যে তোর মুখের কোনো লাগামই থাকবে না? তোর সামনে কেউ যদি তোর মাকে গালি দেয়, তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? কেউ যদি তোর সামনে তোর নেতা নেত্রীকে গালি দেয়, তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? তো যা নিজের ব্যাপারে মানিস না, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তা মানাতে আসিস কোন যুগে? এমনকি যুক্তি তো হওয়া দরকার যে পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তোর মুখে যদি কোনো লাগাম নাই থাকে, আর এটাই যদি স্বাধীনতার দাবি হয়ে থাকে, তাহলে আরেকজনের হাতে লাগাম থাকবে কোন দুঃখে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালিগালাজ করা, মুসলমানের হাতেরও স্বাধীনতা হওয়া উচিত। তোর মতো শয়তানকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিয়ে আসা। লাগাম লাগালে সবাই লাগাক, না লাগালে কেউ লাগাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুই তোর জিহ্বায় লাগাম লাগিয়ে রাখ, মুসলমান হাতেও লাগাম রাখবে। তো তোর জিহ্বে যদি লাগাম না থাকে, মুসলমানের হাতেও লাগাম থাকবে না। আল্লাহ রাসূলের জামানায় এক অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ বোঝেন তো? চোখে খুব ভালো দেখেন, তাই না? দেখেন না? সেই সাহাবীর একটা দাসী ছিল। সেই দাসীটা তার সব ধরনের খেদমত আঞ্জাম দিত। তো এটা তো আপনারা ভালোই বোঝেন, কেউ যদি অন্ধ হয় স্বাভাবিকভাবে সে পরনির্ভরশীল থাকবে, তার কাজগুলো সে করতে পারবে না, অন্যের উপর মুখাপেক্ষী হতে হবে। তো সেই দাসীটাই তার সব কাজ করে দিত, এবং তিনিও সেই দাসীটাকে অত্যন্ত মহব্বত করতেন। সেই দাসীটাকে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন, সেই যোগ্যতা হলো কাব্য প্রতিভা, সাহিত্যের যোগ্যতা। কিন্তু এই পাপিষ্ঠা এই যোগ্যতাটাকে ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে আল্লাহ নবীকে কবিতা দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করতে শুরু করলো। এক পর্যায়ে তার মনিবের কানেও এটা আসলো যে তার অধীনে থাকা দাসী আল্লাহ নবীর সামনে বেয়াদবি করে, কবিতা বলে বলে নবীকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কটূক্তি করে, ক্রিটিসাইজ করে। সে সতর্ক করে দিল, খবরদার দাসী, আল্লাহ নবীর ব্যাপারে আমি কিন্তু কোনো আপোষ করব না। তো তোর যদি কটূক্তি করতে মনে চায় আমারে কর, কিন্তু আল্লাহ নবীরে কটূক্তি করলে আমি কিন্তু তুলে ছেড়ে দেব। ভেবেছে মনিব তো আমারে জান প্রাণ দিয়ে মহব্বত করে, আর নারীর প্রতি মহব্বত তো একটু বেশি থাকবে, স্বাভাবিকই বটে। সে ভেবেছে কি আর বলবে, হয়তো ধমক দিবে, না হলে ধরে একটু পিটাবে, মারবে, এর চাইতে আর বেশি কি হবে। কিন্তু কটূক্তি করলে মুশরিকদের নেক নজর পাওয়া যাবে, টাকা পয়সার বান্ডিল পাওয়া যাবে। বাংলাদেশে অনেক নাস্তিকতা করে, এই কারণে না যে নাস্তিকতাই ওদের আদর্শ, বরং এ কারণে ওরা বিভিন্ন কাফের দেশে দৃষ্টি আকর্ষণ করতে চায়। ওরা মুসলমানদের উস্কানি দিয়ে খেপিয়ে দিতে চায়, যাতে মুসলমান ওদের উপর ক্ষিপ্ত হয়, একটু মাইক টাইট দেয় বা গালিটালি দেয়, পরে এগুলো দেখাবে, দেখো বাবাজিরা আমি বাক স্বাধীনতা পাচ্ছি না এই দেশে, গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না এই দেশে, আমার অধিকার প্রয়োজন, আমি অ্যাসাইলাম চাই, তোমাদের দেশে আমাকে থাকতে দাও, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। তারাও চিন্তা করবে, আরে ছেলেটা বাক স্বাধীনতার চর্চা করছে, কিন্তু এই মৌলবাদীগুলো, এই জঙ্গিবাদীগুলো তাকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না। ঠিক আছে, তুই আমার দেশে চলে আয়। এখন কাফের দেশে যাবে, 5 বছর কষ্ট করে থাকবে, এরপর গ্রিন কার্ড একটা পাবে, যেটা ওদের কাছে
জান্নাতের টিকিটের চাইতেও বেশি দামি ওদের কাছে মনে হয়ে থাকে। তো অনেকে আছে এমন যারা বাস্তবে আদর্শ হিসাবে ওটাকে গ্রহণ করে নাই, কিন্তু ধান্দাবাজির জন্য একদলকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করে। এজন্য দেখবেন অনেকের সুর চেঞ্জ হয়েছে। 5 বছর এক দলের পক্ষে এত বলা বলে চাটতে চাটতে জিহ্বার চামড়া পর্যন্ত তুলে ফেলে, খালি কোন রকম ক্ষমতা চেঞ্জ হতে দেরি, আল্লাহর বান্দার সুর চেঞ্জ হতে দেরি না। এখন বিপরীত মেরুতে এত বলা বলে ওই দলের লোকে যত বলে না তার চাইতে বেশি সে বলে। এজন্য বাংলায় প্রবাদী হয়ে গিয়েছে, অতি ভক্তি ভালো মানুষের লক্ষণ না, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এইরকম হালতগুলো চলতে থাকে। তো নাস্তিকতা আর ইসলামের ক্ষেত্রে এটা হয়। আল্লাহ নবী মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। অপরদিকে নবী যখন মদিনায় গেলেন, পাওয়ার নবীর হাতে, রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে, বাহিনী আল্লাহ নবীর অধীনে, সবই নবীজির অধীনে। তখন মুসলমান এত হওয়া শুরু করলো যে অনেকে আসলে কাফের তবুও কালেমার ঘোষণা দিতে শুরু করলো, যেগুলোকে মুনাফিক বলা হয়। মানে সাহাবী না, মুসলমানই না, তারপরও কালেমা পড়ছে কেন? কারণ দেখেছে এই পরিচয়টা দিলেই সুবিধা, এই পরিচয়টা দিলেই ধান্দা। কিন্তু মক্কার জামানায় আরে 1000 লোকরে কালেমা পড়ানো যাচ্ছে না, আর এখন মুনাফিকে হয়ে যাচ্ছে এত বেশি। উহুদের যুদ্ধে আল্লাহ নবী বের হলেন, 300 জন রাস্তা থেকে ফেরত আসলো। এই 300 জনের প্রত্যেকটা ছিল মুনাফিক। তো 1000-এর মধ্যে 300 জন যদি মুনাফিকই থাকে, 30%, সংখ্যাটা কিন্তু একেবারে কম না। তাহলে সুখের দিনে লোকের অভাব থাকে না, দুঃখের দিনে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায়। ইসলামের দুর্দিনে খাঁটি ইসলাম প্রেমিক কারা, এটার পরিচয় পাওয়া যায়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই অন্ধ সাহাবী যখন দেখলেন কোনোভাবেই সে থামে না, গালিগালাজ চালিয়ে যাচ্ছে, একদিন তিনি কঠোর সিদ্ধান্ত নিয়ে বসলেন। দিন শেষ, রাত আসলো, তিনি ঘরে এসে বাসায় প্রবেশ করলেন। ঘরে এসে বাসায় প্রবেশ করার পরে দাসীটা ঘুমাচ্ছিল, ছুরি একটা হাতে নিলেন, দাসীর কাছে গেলেন, এরপর আল্লাহর নাম নিয়ে কাজ যা করার তা করে ফেললেন। বিছানা রক্তে ভেসে গেল এবং তিনিও সেখানে রাত কাটিয়ে দিলেন। সকালে আল্লাহ নবীর দরবারে বিচার উঠলো, কারণ আল্লাহ নবী নিজেই ছিলেন রাষ্ট্রপ্রধান, নিজেই ছিলেন বিচারক। কারণ নবীর চাইতে উত্তম বিচারক কে হবে, নবীর চাইতে উত্তম শাসক কে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচার আসলো যে মদিনার মধ্যে একজন দাসী নিহত হয়েছে। তো নবী এবার যাচাই বাছাই করা শুরু করলেন, খোঁজ খবর নেওয়া শুরু করলেন যে এই খুনটা কে করেছে, এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে। তো অন্ধ সাহাবী নিজেই এসে এবার হাজির হলেন, পেছন থেকে দাঁড়িয়ে সামনের দিকে আসতে লাগলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব অপরাধ আমার কাঁধে, আমি নিয়ে নিচ্ছি। আমি নিজে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাকে হত্যা করেছি। কিসের জন্য? কারণ সে আপনাকে গালিগালাজ করত, আমি এটা সইতে পারি নাই, এজন্য আমি তাকে বিদায় করে দিয়েছি। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আপনার ইজ্জত বাঁচানোর জন্য আমার 1 জান কেন 100 জান কোরবান করতেও কোনো দ্বিধা নাই। তো তিনি মানসিক তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে আল্লাহ রসুল তার ব্যাপারে মৃত্যুদণ্ডের ফয়সালা দিবেন। কিন্তু আল্লাহ রসুল তাকে অবাক করে দিয়ে বললেন, হে আমার সাহাবী, যেহেতু সে আমাকে গালিগালাজ করার কারণেই সইতে না পেরে তুমি তাকে মেরে ফেলেছো, সুতরাং ইসলাম তোমাকে মৃত্যুদণ্ড দেবে না। এটা এতটাই স্পষ্ট মাসআলা, লা ইয়ানতাতিহু ফিহা আনাজান। আমার রাসূল বলেন এই ব্যাপারে 2টা ছাগল শিং দিয়ে গুতাগুতি করবে না। মানে মুফতি দ্বিমত করবে তো দূরের কথা, 2 ছাগলও দ্বিমত করবে না। তুমি যাও, আমি তোমাকে খালাস দিয়ে দিলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে তিনি এসেই তিনি সব কিছুকে বিদায় করলেন, মূর্তিও না, ভাস্কর্যও না, ছবিও না, কোনোটাকেই তিনি অ্যালাউ করলেন না। কেন? কারণ হক আর বাতিল একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। হক আসার মানেই বাতিল দূর হওয়া, বাতিল আসার মানেই হক দূর হওয়া। আমি আপনাকে 1 গ্লাস দুধ খেতে দিলাম, তবে দুধের মধ্যে 2 ফোঁটা গরুর চুনা মিশিয়ে দিলাম, যেটাকে অনেকে বরকতের নিয়তে খায়, একেও খুব ফিলিংস নিয়ে গ্লাসের মধ্যে নিয়ে হলুদ শরবত খায়, আর এটাকেও ধর্মীয় ফ্লেভার দিতে চায়। তো এখন
তো এখন আপনাকে যদি উত্তম এবং পবিত্র দুধের সঙ্গে 1-2 ফোঁটা চুনা মিশিয়ে দেওয়া হয়, আপনি খাবেন জীবনে? কেন? কারণ আপনিও জানেন যে ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়ে গিয়েছে, হুকুম কিন্তু ভালোর উপর যাবে না, হুকুম কিন্তু মন্দটার উপরেই যাবে। বাংলাদেশে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কেন? হয়তো সে খুন করেছে, ধর্ষণ করেছে, অথবা বড় কোনো অপরাধ করেছে। আচ্ছা, ওদের জীবন খুঁজলে, এই অপরাধীদের জীবন খুঁজলে ভালো অনেক গুণকে পাওয়া যাবে না? আমরা যেহেতু 1 বছর জেলখানায় কাটিয়ে এসেছি 2021 থেকে 2022, সে গণগ্রেফতারের সময়টাতে, সেখানে তো সব ক্যাটাগরির লোক চোখের সামনে দেখেছি। খুনি বলেন, ধর্ষক বলেন, বড় বড় ডন বলেন, সবই দেখে এসেছি। তো এটাই তো বাস্তব কথা যে এদের অনেকের ব্যাপারে শুনলে বিশ্বাসও হতো না যে এই মানুষটাই বাইরে খুন করেছে, এই মানুষটাই বাইরে ধর্ষণ করেছে, কারণ তার মধ্যে এত এত ভালো গুণ আছে যে এটার সঙ্গে ওই খারাপ জিনিসটা কল্পনায় আসতে চায় না, বিশ্বাসও হতে চায় না। তো একজন মানুষের মধ্যে যদি 100টা ভালো গুণ থাকে, কিন্তু একটা খুবই খারাপ গুণ, যে সে খুনি, সে ধর্ষক, সে এটা, সে সেটা, তাহলে আপনারা কি ভালো গুণের কথাটা বলেন না খারাপ দোষের কথাটা বলেন? কেন? কারণ ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়, নজর কিন্তু ভালোটার দিকে না, খারাপটার দিকে যায়। সাদা পাঞ্জাবি বা সাদা কাপড় যারা পরেন, যদি আপনার কাপড়ের মধ্যে কোনো একটা দাগ লেগে যায়, যে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছেন, হলুদ লেগে গিয়েছে, দেখবেন আপনার দিকে কেউ তাকালেও নজরটা কিন্তু কিভাবে ওই দাগের দিকে আগে চলে যাচ্ছে। আমার মনে পড়ে, এখন সে ছোট ছিলাম ওই সময়, একদিন ঈদের দিন, রমাদানের ঈদ যেটা ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন আমাদের মসজিদে একটা তাবলিগ জামাত ছিল। ঈদের নামাজ পড়ে আসছিলাম, হঠাৎ করে তাবলিগ জামাতের কয়েকজন আমাকে বলল যে শাহজালাল মাজার তো এখানে কাছেই, চলো মাজারটা একটু ঘুরে আসি। আমরা তো চিনি না, তুমি তো স্থানীয়, যেহেতু আমার বাড়ি এখানে কাছে, তাহলে চলো একটু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসো। তা আমার ইচ্ছা হচ্ছিল না যে ঈদের দিন এখন আবার যাব এখানে যেতে। আর দূরের মানুষের জন্য জায়গাগুলো আকর্ষণীয় থাকে, যাদের ঘর বাড়ি সেখানে, তাদের জন্য সেটা আলাদা আকর্ষণ থাকে না। আপনারা অনেকে ঢাকা থেকে সিলেট যান পাহাড় দেখতে, আর আমার বাসার চারদিকে অল টাইম এমনি পাহাড় থাকে, জানলা দিয়ে তাকালেও পাহাড়, দরজা দিয়ে তাকালেও পাহাড়, উঠানে আসলেও পাহাড়। তা আমাকে পাহাড় আলাদা করে কেন টানবে? আমি তো আর পাহাড় দেখার জন্য খাগড়াছড়ি, বান্দরবানি হোক আর সিলেটি হোক যাব না। তা আমাকে বললো, কিন্তু এখন ছোট মানুষ আগ্রহ করে বলছে, আর ঈদের দিনও বেচারারা সফরে আছে, তাহলে ভাবলাম বলেছে তাহলে যাই। তো গেলাম। এখন শাহজালাল মাজারের ভেতরে ঢুকবো, একজনকে দায়িত্ব দিলাম যে সবাই যদি একসাথে চলে যায় জুতার কি হবে, জুতা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। তাহলে একজনকে দায়িত্ব দিলাম এক জায়গায় জুতা রেখে, যে আপনি এখানে একটু থাকেন, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমরা ঘুরে দেখে আসছি। এরপর আরেকজন দাঁড়াবে, আপনি গিয়ে দেখে আসেন, জুতাটাও নিরাপদে থাকলো আর সফরও দেখাও সবার হয়ে গেল। ঈদের দিন নতুন জামা, নতুন জুতা, নতুন জুতা নিয়ে গেলাম। আর তারা যেহেতু সফরে ছিল, তাদের আমি ছাড়া সেখানে কারো আর নতুন জুতা ছিল না, এই স্যান্ডেল বা কেউ হলো ওই অল্প দামের স্পঞ্জ, এগুলো পরেই তারা চলে গিয়েছে। তো এখন আমরা যখন ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার দেখছি, হঠাৎ করে দেখে সেই আল্লাহর বান্দা এসে হাজির হয়ে গেছে। এখন আমার মাথায় চিন্তায় আসলো, ভাই আপনাকে না বলেছিলাম জুতাগুলো একটু বাইরে দেখতে, আপনিও চলে আসলেন। বললো, আরে মাজারের মধ্যে কেউ কি এসে চুরি করবে? আমার তো মাথায় এবার আসমান ভেঙে পড়লো, কারণ আমার তো জানা আছে যে এখানে কি চলে না চলে। তাড়াতাড়ি করে আসলাম বাইরে, এসে দেখে সবগুলো জুতা ঠিকই আছে, একটা জুতা হাওয়া হয়ে গেছে, সেই জুতাটা হলো আমার জুতা। এখন ঈদের দিন কেমন একটা কষ্ট লাগে, আর শাহজালাল মাজার থেকে বাসায় যেতে 6 কিলো পথ আমাকে অতিক্রম করতে হবে। তো এখন এই 6 কিলো খালি পায়ে কিভাবে যাব? কারণ ঈদের দিন দোকান পাবো কোথায়? দোকান পেলে 100 টাকা দিয়ে নয়তো একটা স্যান্ডেল নেওয়া যাবে, কিন্তু ঈদের দিন আর ঈদের নামাজের পর পর কেউ কি দোকান খুলে বসে থাকে নাকি এগুলো? এখন কি হবে? তো এখন লজ্জায় লজ্জায় তারা তো তাদের জুতা নিয়ে আসছে, আর আমি খালি পায়ে পায়ে আস্তে আস্তে আসছি। এখন অবাক হয়ে খেয়াল করলাম, সারা জীবন যে জুতা পায়ে হাঁটলাম, কেউ জুতার দিকে ওইভাবে তাকায়ও না বা এটা নিয়ে প্রশ্নও করে না। ওই দিন যে পায়ে জুতা নাই, সবার শুধু এটাই প্রশ্ন। প্রথমে হয়তো সালাম দিল বা কথা বললো, বলি কিরে ভাতিজা তোমার জুতা কই, কিরে ভাই তোমার জুতা কই? পেরেশান হয়ে গেলাম, হায় রে সবই তো ঠিক আছে মাথা থেকে পা, খালি জুতাটাই নয় তো মিসিং আছে, কিন্তু নজর খালি সবার জুতার দিকেই যাচ্ছে। তো কি বোঝা গেল যে যেখানে দোষ থাকে নজর কিন্তু ওটার দিকে আগে পড়ে। চাঁদের দিকে তাকান, দেখবেন ওই কালো কালো দাগ, এটাই আগে দেখা যায়। চারদিকে যে এত সুন্দর, এত সাদার মধ্যে সামান্য কালো, কিন্তু সাদার চাইতে বেশি নজরে কিন্তু কালোটাই আসে, এটাই নিয়ম। তো ভালো আর মন্দ যদি মিশ্রিত হয়ে যায়, তখন ভালোটা এটা ঢাকা পড়ে যায়, মন্দটা এটাই মূল বিবেচ্য হয়ে যায়। তো
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষাই দিলেন এটা কিভাবে। আমি মক্কার জামানার একটা কথা বলি, ঘটনাটা সবাই জানেন। আল্লাহ নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহাল এবং তার অন্যান্য সাথীবৃন্দ আল্লাহ রাসূলের চাচার কাছে এসে বলল, তোমার ভাতিজাকে থামাও, বিনিময়ে যা চায় তা দেব আমরা। সুন্দরী নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাও বলুক, তাকে আমাদের পার্লামেন্টের সদস্য বানিয়ে দেব। ওদের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার সভার তাকে আমরা সদস্য বানিয়ে নেব। আর যদি জিনে ধরে তাও বলে ফেলো, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে চারটা প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ নবী কোন প্রস্তাব গ্রহণ করেছিলেন? তিনি কি সুন্দরী নারী চেয়েছিলেন? তিনি কি সম্পদের পাহাড় চেয়েছিলেন? আচ্ছা, তিনি কি ক্ষমতা নিয়েছিলেন? কিসের জন্য বলবেন যে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে? আল্লাহ নবী তিনি তো সব হুজুরের বড় হুজুর, ক্ষমতা দিতে চাইলেই কি তাকে নিতে হবে? এটা যদি ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যা টিকবে না। কারণ মদিনায় যাওয়ার পর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কে? জানেন না? ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের জীবদ্দশায় রাসূল নেতা হবেন না তো নেতা হবেটা কে? এজন্য আল্লাহ রাসূলের জানাজায়ও কোনো ইমাম ছিল না। জানেন তো এটা? আল্লাহ রসুলের জানাজা জামাতে হয় নাই, সিঙ্গেল ভাবে সাহাবীরা পড়ে গিয়েছে। কেন? কারণ আল্লাহ রসুলকে সামনে রেখে ইমাম হবে। ইমাম মানে কর্মী না, ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে নেতা। তা আল্লাহ রসুলের উপর নেতাগিরি দেখাবে, নেতৃত্ব দেবে, এই বুকের পাঠা কার আছে? এজন্য কারোই সাহস হয় নাই নবীকে সামনে রেখে ইমামতি করবে। বাধ্য হয়ে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসে নামাজ আদায় করে নিয়েছে, কিন্তু সকলে মিলে ইমামতি করে নাই আল্লাহ রসুলকে সামনে রেখে। তো নবী থাকতে অন্য কেউ নেতাগিরি করবেন, এটা কিভাবে হতে পারে? আমরা না পাপিষ্ঠ, আমরা নবীর আদর্শ ভুলে গিয়েছি। আল্লাহ নবীর উম্মত দুনিয়ার বুকে থাকতে মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ দিয়ে দুনিয়া কিভাবে চলতে পারে? যদি মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া চলে, এতে যে আল্লাহ রসুলের আদর্শের অবমাননা হয়, মানহানি হয়, এই কথাটা তো আজকাল মুসলমানই বুঝতে চায় না। এতে কি নবীকে খাটো করা হয় না? আরে আল্লাহ নবী কতটা সতর্ক ছিলেন এ ব্যাপারে। মক্কা বিজয়ের আগের রাতে আবু সুফিয়ান, নাম শুনেছেন আপনারা? আবু জাহাল মারা যাওয়ার পর যুদ্ধেও নেতৃত্ব দিত যে নেতা, তার নাম আবু সুফিয়ান। এই কুরাইশ নেতা তখনও মুশরিক ছিল। আবু সুফিয়ান দেখতে বের হয়েছে, রেকি করতে এসেছে যে আল্লাহ রসুলের সাথে সদস্য কয়জন আছে, অস্ত্র কেমন আছে, কুলাতে পারবে নাকি পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেছে। সেই সাহাবী বলেন, চল করে নিয়ে এবার নবীর কাছে যাবো। বলে, আমারে ছাইরা দে, নবীর কাছে নিস না, আমারে আস্ত রাখবে না, কেটে টুকরা টুকরা করে দেবে। বলে, আরে পাগল, একবার গিয়ে দেখ না, রহমতুল্লিল আলমিনের কাছে যাবি, তোর ভয়ের কি আছে? একবার গিয়ে দেখ, যদি যাওয়ার পরে তুই তোর দিলটা না জড়ায় আমারে বলিস। তো তারও একটু সাহস বেড়েছে, যেহেতু সাহাবে সাহস দিচ্ছে। আর সে জানতো মুসলমানের দ্বারা অন্য পাপ অসম্ভব, লেকিন মুসলমান মিথ্যা বলবে এটা অসম্ভব। এটা আমি এই যুগের কথা বলছি না, এই যুগে তো অন্য কিছু পারুক বা না পারুক, মিথ্যায় মোটামুটি আমরা বেশিরভাগ পিএইচডি করা। কিন্তু আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পর্যন্ত আছে যে মুসলমানকে, রসুলকে জিজ্ঞাসা করো হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানকে জিনা করতে পারে? তিনি বললেন, হ্যাঁ, কখনো হতে পারে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, মুসলমানকে মদ পান করতে পারে? নবী বললেন, হ্যাঁ, নফস শয়তানের ধোকায় কখনো করে ফেলতে পারে। জিজ্ঞাসা করা হলো, মুসলমান কি মিথ্যা বলতে পারে? বলল, না, মুসলমান মিথ্যা বলতে পারে না। আরে মুসলমান রাখেন, ওই জামানায় কাফের নেতারা মিথ্যা বলবে এটাও কল্পনা করা যেত না। সহিহ বুখারীতে হাদিস আছে, রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে এই আবু সুফিয়ান ছিল। সে তাকে প্রশ্ন করছিল নবী সম্পর্কে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হক নবী না নবুয়তের এমনি ভুয়া দাবি করছেন, যাচাইয়ের জন্য অনেকগুলো প্রশ্ন করেছে। আবু সুফিয়ান নিজে বলেছে, একটা প্রশ্নের উত্তরে আমি চেয়েছিলাম একটু ভুল কিছু বলবো, বানিয়ে বলবো, মিথ্যা কথা বলবো, কিন্তু শুধুমাত্র এই কারণে বলি নাই যে আমি তো একা ছিলাম না, আমার কর্মীরাও ছিল সেখানে। এই কর্মীরা জেনে যাবে যে আমি মিথ্যা বলি। আর আরব জাতির নীতি ছিল, তারা মৃত্যুকে কখনো নেতা বানাতো না, কারণ মিথ্যা মানেই ধোঁকা, মিথ্যা মানেই প্রতারণা, মিথ্যা মানেই জালিয়াতি। তো যে মিথ্যা বলতে পারে সে গোটা দেশ আর জনতার সাথেও ধোঁকাবাজি করতে পারে। এজন্য আবু সুফিয়ান এই ভয়ে মিথ্যা বলে নাই যে মিথ্যা বললে আমার নেতাগিরি ছুটে যাবে, এরা আমারে কিক আউট করে নেতৃত্বের আসন থেকে বিদায় করে দেবে। এই আদর্শ কাফেররা বুঝলেও
আজকে বাংলার মুসলমান বুঝতে সক্ষম হয় নাই। না হলে যেদিন এক একটা নেতা নেত্রীর মিথ্যা প্রমাণিত হয়, যদি আরব জাতির মতো অভ্যাসটাও থাকতো আর ইসলাম রাখেন, যদি ওই আদর্শ মেনে যদি সেকুলার আদর্শও চলতো, তাহলেও বলতো যে মিথ্যুকরে আমাদের মাথার উপর সভাপতি আর নেতা রাখবো না, লাঠি মেরে বিদায় করে দিত এবং কোন সত্যবাদীকেই সে আসনে নিয়ে বসতো। তা আবু সুফিয়ান তাকে নিয়ে যাচ্ছে সেই সাহাবী রাসূলের কাছে। যে প্রসঙ্গে কথাটা টানলাম, আল্লাহ রসুলের পাশে থেকে এক সাহাবী নবীকে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবীও আসছে। কথাটায় কি কোনো ভুল আছে বা কথাটায় কোনো সমস্যা ধরা পড়ে আপনার নজরে? না, খুবই স্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবীও আসছে। নবী তাকে থামিয়ে দিলেন, চুপ করো, কোন কাফেরের নাম বলবো না মুসলমানের নামের আগে, আর এভাবে বলো যে আমার অমুক সাহাবীও আসছে আর তার সঙ্গে কুরাইশ নেতা আবু সুফিয়ানও আসছে। নেতা হয়েছে তাতে কি, আর আমার সাহাবী সাধারণ তাতে কি? কিন্তু আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, নবী বলেন ইসলামের উপরে থাকবে, ইসলামের উপরে ভিন্ন কিছুকে নেওয়া যাবে না। কতটা সূক্ষ্মদর্শী ছিলেন ভাবতে পারেন যে একটা নামের ক্ষেত্রে কাফেরের নাম আগে বলবে, মুসলমানের নাম পরে বলবে, এটাও আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। সেখানে নবীর আদর্শ চিপায় চিপায় সীমাবদ্ধ থাকবে আর গোটা দেশ আর প্রতিটা সেক্টর চলবে মানবরচিত আদর্শ দিয়ে। এতে আল্লাহ নবীর দ্বীনের কি পরিমাণ মানহানি হতে পারে আমি তো মনে করি কমন সেন্স থাকলে বুঝে আসে। অত শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমার দরকার নাই। যদি মাথায় একটা সুস্থ মস্তিষ্ক থাকে আর এর সাথে চুনা আর গোবর মিশ্রিত না হয়, এটাই যথেষ্ট এই আদর্শ বোঝার জন্য। আল্লাহর রাসূল মক্কায় ক্ষমতা নিলেন না কেন? মদিনায় গিয়ে নিলেন কেন? মক্কায় অফার দেওয়া হচ্ছে তাও নিলেন না, আর মদিনায় গিয়ে ঠিকই নিলেন। সমস্যা কোথায় ছিল মক্কায়? এটাই হলো মূল বিষয়। মক্কা আর মদিনা, মদিনায় আল্লাহ রাসূল যখন ক্ষমতা নিলেন তিনি একক নেতা ছিলেন, যার কোনো শরিক নাই। কিন্তু মক্কায় যদি তিনি ক্ষমতা নিতেন, মক্কায় সেখানে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল না, বরং মক্কায় তারা বৈঠক করে সভা করে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত। তো মনে করেন আল্লাহ নবী রাজি হলেন যে ঠিক আছে, আমি তোমাদের পার্লামেন্টের একজন মেম্বার, দারুন নদওয়ার একজন মেম্বার। এখন আল্লাহ নবী গিয়ে বসলেন বৈঠকে। সেই বৈঠকে নবী একা থাকতো না, আবু জাহালও থাকতো, আবু লাহাবও থাকতো, উতবাও থাকতো, আবু সাইবাও থাকতো, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগের কথা তিনিও থাকতেন, এবং সেই খালিদ বিন ওয়ালিদ বলেন, আবু সুফিয়ান বলেন, সবাই থাকতো। থাকার পর মত জিজ্ঞাসা করা হতো। উদাহরণ হিসাবে চোরের সাজা কি দেওয়া যায় বলো তো? রাসূল বলতেন চোরের সাজা আল্লাহই বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দেওয়া হবে যদি অন্তত সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ তারা চুরি করে। এটাই ফতোয়া, এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন চোর পুরুষ আর নারী হাত কাটতে হবে। নবী বলে দিতেন এই কথা। আবু জাহাল বলতো, ভাতিজা বিকুল কুল ঠান্ডা মাথায় কাজ করো, এত উগ্র হওয়া যাবে না। চোর চুরি করলে দেখতে হবে দলের লোক না বিরোধী লোক। বিরোধী লোক হলে এখান থেকে না, প্রয়োজনে এখান থেকে কেটে দিবা, ব্যাপার না। আর দলের লোক হলে সালাম দিয়ে ছেড়ে দিবা, এখানে কিচ্ছু বলা যাবে না। উতবা আবার বলতো, না এগুলো বেশি উগ্রতা হয়ে যায়, একটু সফট করা যায় না, চোরকে 6 মাসের জেল দিয়ে দাও। এভাবে এক একজনে এক এক মত দিত। পরে মাথা গোনা হতো, মাথা গোনা স্পিকার সে জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা করে রায় দিত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পরে দেখা যেত কখনো নবী পাস, দেখা যেত কখনো নবী ফেল, কখনো আল্লাহর রায় চূড়ান্ত, কখনো আল্লাহর রায় বাদ দিয়ে মানবের রায় চূড়ান্ত। এটাকে তাওহীদ বলে না শিরিক বলে? আল্লাহ যেটা রায় দিয়েছেন ব্যাস, পৃথিবীর কারো ভালো লাগলেও সেটা চূড়ান্ত, ভালো না লাগলেও চূড়ান্ত। এমনকি আল্লাহ যেটা রায় দিয়েছেন সেখানে কোনো মানুষের কাছে রায় চাওয়াটাও তো শিরিক। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, আব্বা ও আব্বা নামাজ পড়বো নাকি, কি বলেন আপনি? যদি বলে পড়বি, ঠিক আছে পড়বো, পড়বি না, আল্লাহ আপাতত আমি পারছি না, আমি আর নামাজ পড়বো না। তাহলে রবকে আল্লাহরে মানলো না আব্বারে মানলো? আরে বলেন না, কারে মানলো? আল্লাহ যেটা বিধান দিয়েছেন ব্যাস, সেখানে কোনো স্বাধীনতা থাকবে না। আমার কোরআনে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, বান্দা জীবনে ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, যতদিন না নিজেদের বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মেনে নেয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, তুমি যেই বিচার করো এ ব্যাপারে অন্তরে কোনো সংকোচ রাখে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমার বিচারের সামনে আত্মসমর্পণ না করে ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না।
হ্যাঁ, যেখানে আল্লাহ বৈধতা দিয়েছেন এটাও করা যায়, ওটাও করা যায়। এখানে আমাদের আলোচনা হতে পারে এমন করব না অমন করব। যেমন বাংলাদেশে যত আইন আছে মনে করেন, বড় একটা অংশই এমন যেখানে আল্লাহ একাধিক অপশন খোলা রেখেছেন। ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় আছে, আরো বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিষয় আছে। এখানে বসে বসে আপনারা রায় চূড়ান্ত করেন, সমস্যার ব্যাপার না। কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তা হারামই থাকবে, আল্লাহ যা হালাল করেছেন তা হালালই থাকবে। আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, এখন যতবারই আইন পাস করো না কেন পতিতালয় হারামই থাকবে। আল্লাহ তাআলা গান বাজনা অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন, যতই এটাকে বৈধতা দেওয়া সিদ্ধ করো এটা নিষিদ্ধই থাকবে। আল্লাহ মদের বারকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এখন যতই টাকার বিনিময়ে লাইসেন্স বিতরণ করো যা হারাম তা হারামই থাকবে। আর আল্লাহ জিহাদকে হালাল করেছেন, হালাল না খালি ফরজ করেছেন। আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন, আল্লাহ দিন কায়েমের কথা বলেছেন। এখন যতই এর উপর জঙ্গিবাদের ট্যাগ লাগাও, মৌলবাদের ট্যাগ লাগাও, যতই তোমাদের গায়ে অ্যালার্জি হোক, আরে চুলকাতে চুলকাতে যদি তোমাদের গায়ে রক্ত চলে আসে তবুও তোমাদের চুলকানি দেখে দেখে মুসলমান কিছুতে আল্লাহর বিধান ছাড়বে না। জেলে যাওয়া লাগলে জেলে যাবে, ফাঁসির দড়ি চড়া লাগলে ফাঁসির দড়ি নিজের গলায় সাদরে বরণ করে নেবে। কিন্তু গালির ভয়, হামলার ভয়, মামলার ভয় আল্লাহ দ্বীনের একটা বিধানও ছাড়তে পারবে না। এমনকি আমি একটা বিষয় স্পষ্ট ভাবে বলি, ফতোয়া যদিও অনেকের বদহজম হতে হতে, ইসলামের প্রতিনিধি যা, যেমন এক উদাহরণ দিয়ে শুরু করে আরেক উদাহরণে গিয়ে শেষ করি। ফতোয়ার কিতাব আপনি খুললে স্পষ্টভাবে এই ফতোয়া লেখা পাবেন। কেউ যদি আলেম সমাজকে গণহারে গালি দেয়, গণহারে বুঝেন, এখনো ব্যক্তিগত দোষের কারণে কোনো ব্যক্তিকে গালি দিলে এমন যদি হয় সেটা কবিরা গুনাহ। কারণ গালি জিনিসটাই কবিরা গুনাহ। হাদিসে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া জায়েজ নাই, এটা ফাসিকি, এটা কবিরা গুনাহ। তাহলে ব্যক্তিগত দোষের কারণে যদি গালি দেয় সেটা কি হয়? কবিরা গুনাহ। কিন্তু ঢালাও যদি গালি দেয়, কেন? হুজুর দেখলে তার চুলকানি ওঠে, হুজুর দেখলে তার ভেতরে কেমন কেমন জানি লাগতে থাকে। কেন? হুজুররা নবীর ওয়ারিস, হুজুররা কোরআনের তরজমান, হুজুররা আল্লাহর দ্বীনের ধারক এবং বাহক। এ কারণে এক শ্রেণী আছে কিনা যে হুজুর দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, আছে কিনা? তো এরকম চুলকানি নিয়ে কেউ যদি গণহারে আলেম সমাজকে গালি দেয়, ফতোয়ার কিতাবে আছে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কেন? কারণ সে আলেমকে গালি দিচ্ছে কোনো ব্যক্তিগত দোষের কারণে না, আলেমকে গালি দিচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করার কারণে। কথাটা এবার দ্বিতীয় উদাহরণে নিয়ে যায়। যারা দিন কায়েমের মেহনত করে এবং তাদের মেহনতের মধ্যে আপনি যৌক্তিক কোনো ভুল দেখাতে পারছেন না দলিল প্রমাণের আলোকে। দলিল প্রমাণের আলোকে বুঝলেন? মানুষ হিসাবে ভুল তো ভাই আমারও হতে পারে, আপনারও হতে পারে। তো ভুল নিয়ে আপনি যদি কোনো আলোচনা করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভুল নিয়ে আলোচনা না। কেন দিন কায়েমের কথা বলা হবে? কেন মানবরচিত মতবাদ, সেকুলারিজম বা নাস্তিকতা এগুলোকে বাদ দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা হবে? এজন্য গণহারে কেউ যদি দিন কায়েমের সৈনিকদের বা তাদের গোটা সমাজকে, গোটা অংশকে, গোটা দলকে যদি গণহারে গালিগালাজ করে, আগের ফতোয়ার সাথে এই ফতোয়া মিলান, সে ঈমানদার কোন যুক্তিতে থাকবে আমাকে বোঝান। কারণ সে বিরোধিতা করছে দিন কায়েমের চেতনার কারণে। আর দিন কায়েম করার নির্দেশ দিয়েছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আল্লাহ বললেন দিন কায়েম করো, সেটা আল্লাহর কথার উপর আমল করছে, এজন্য তোমার গা জ্বলছে। তোমার ঈমান থাকছে কিভাবে? এই আয়াতের উপর তো তোমার ঈমান বরবাদ হয়ে গিয়েছে। অনেকে আছে কোরআন দিয়ে দলিল দেয়, তবে কোরআন পুরোটা মানে না, আংশিক মানে। যেমন আমি নাম বলবো না, আমাদের এক নেত্রী ছিল বাংলাদেশে, সে দাঁড়িয়ে বলতো সংসদে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা দিয়ে কি দলিল দিত? ধর্ম যার যার, উৎসব সবার, অথবা ধর্ম নিরপেক্ষতাবাদ। এটাই হলো কোরআনের কথা, এটাই হলো সূরা কাফিরুনের শেষ আয়াতের কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভাবটা এমন, পুরো কোরআনে আর কোনো আয়াত নাই, একটা মাত্র আয়াতই আছে, আর সেটা সে মুখস্থ করে দিয়েছে। কেউ কেউ তো শিয়া শিক্ষার দলিল দিত।
শিয়া শিক্ষা পড়েছি। শিয়া শিক্ষা আবার কোন হালুয়া? নাম বলতে বলতে বুখারী, মুসলিম, তিরমিজি বলতে বলতে মিশকাত শরীফের নামও বলে দিত। যদিও মিশকাত আবার শিয়া শিক্ষা হলো কবে, ওটা ওর বাপ ও 14 গোষ্ঠীও তো প্রমাণ করতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। তো শিয়া শিক্ষা পড়ে কি শিখলা? শিয়া শিক্ষা পড়ে কি শিখেছে? একটু পরে গান গেয়ে শুনিয়ে দেয় গোটা জাতিকে, এটাই শিখেছি, এটাই হলো শিয়া শিক্ষা শিক্ষা। এরা যদি ধর্ম ব্যবসায়ী না হয়, ধর্ম ব্যবসায়ী কারে বলে? আজকাল তো দিনদারদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী। আরে নির্বাচন আসলে তারা মাজারে মাজারে দৌড়ায়। আমার বাড়ি যেহেতু মাজারের পাশে, দেখি তো কোন নেতা কোন নেত্রী সারা বছর নামাজেরও খবর নাই, আর নির্বাচন আসলে আব্বার কাছে আম্মার কাছে দোয়া আনতে যায়। আসলে দোয়া বিষয় না, ফটোশুট করতে যায়, টেলিভিশনে সাক্ষাৎকার দিতে যায়। ক্যামেরা না থাকলে একটাও যেত না। মূল উদ্দেশ্য সবার ভোট কালেকশন করা। তো এই মাজারে মাজারে যারা থাকে সেখানে গঞ্জিকা সেবন করে, সিদ্ধি পাতা খেয়ে মেহনত করে এবং নারী পুরুষের ফ্রি মিক্সিং করে, আরো যত আকাম কুকাম আছে করে। এদেরও তো ভোট আছে, এই ভোটগুলোও তো লাগবে। তো সব জায়গায় গিয়ে সুশীলগিরি দেখায়। তো এই যে বিভিন্ন সময় ধর্মের নাম ব্যবহার করে, তাহাজ্জুদ নাকি একদিনও মিস হয় না, ফজরের পর ইয়াসিন নাকি ভুলেও বাদ যায় না। যদিও মানুষ গিয়ে গোটা রুম তন্ন তন্ন করে খুঁজেও বিদেশি কি কি জানি পায়, কিন্তু এই ইবাদতের কোনো চিহ্ন টিহ্ন নাকি খুঁজে পায় না। অদ্ভুত ব্যাপার স্যাপার। তাহলে তুমি রাত্রে কয়শো রাকাত তাহাজ্জুদ পড়ো? আরে এটা বলার দরকারটা কি? তুমি কি ধর্মীয় রাজনীতি করো? যদি না করো, তোমার তাহাজ্জুদ এখানে টানার দরকার কি রে ভাই? তোমার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন টানার দরকার কি? তোমার শিয়া শিক্ষা টানার দরকার কি? এটাই তো ধর্ম ব্যবসা। তো ধর্মীয় রাজনীতি করবা না, তুমি ধর্ম দিয়ে দলিল দিবা কোন মুখে? এগুলো হতো নাকি হতো না? হতো নাকি হতো না? তাহলে আল্লাহ রসুল তিনি মক্কায় যদি ক্ষমতা নিতেন, শিরিকের সঙ্গে নেওয়া লাগতো। মদিনায় গিয়ে ক্ষমতা নিলেন, তাওহীদের সঙ্গে ক্ষমতা নিলেন। কি বুঝলেন? হক আর বাতিল একসঙ্গে মিলেমিশে চলবে, তাই না? নাকি হক আসলে বাতিল পালাবে, আর বাতিলকে জিন্দা করতে হলে হককে মারতে হবে? যদি তোমরা চাও জমিনের মধ্যে ইসলামকে নিশ্চিহ্ন করবা, আরে আগে তো আমাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। কারণ একজন মুসলমানের ভেতরে যতদিন প্রাণ থাকবে, সেই প্রাণের স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত হবে। আরে মুসলমান তার সর্বস্ব কোরবান করে হলেও, নিজের জানের বিনিময়ে হলেও, নিজের ফ্যামিলির বিনিময়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য সর্বোচ্চ মেহনত করে যাবেই যাবে। এমনকি হক বাতিলের প্রসঙ্গ যেহেতু এসেছেই, আর মাঝখানে উদাহরণ হিসাবে মাজারের কথা টানা হয়ে গেলই, এজন্য শেষ করার আগে এই বার্তাটাও দিয়ে যায়। যেহেতু মাজার নিয়ে এখন গোটা দেশ না গোটা বিদেশে গরম হয়ে গিয়েছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাথায়ও আসমান ভেঙে পড়েছে যে বাংলাদেশে সব শেষ, সব শেষ, সব শেষ, সব মৌলবাদী জঙ্গিবাদীদের দখলে চলে গিয়েছে, মাজার পর্যন্ত ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এমন রিপোর্ট আসছে নাকি আসছে না? আসছে নাকি আসছে না? এখন আসার পরে কেউ আবার অতি সুশীল হয়ে যাচ্ছে, কেউ আবার বেশি খেপাটে হয়ে যাচ্ছে। অথচ আমি মনে করি হক হলো এই দুইটার মাঝামাঝি। একটু ক্লিয়ার করে বলি যাতে করে বদহজম না হয়, কারণ খাবার না খেলে সমস্যা নেই, সর্বোচ্চ একটু গ্যাস্ট্রিকের ব্যথা করবে, তো খেয়ে যদি হজমে ঝামেলা হয়, বদনা নিয়ে বারবার 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 দৌড়াতে দৌড়াতে পরে অনেক সাধনা যাবে। এজন্য একটু বুঝিয়ে না বললে অনেকের ঝামেলা। বুঝাতে চাই একটা, লাস্টে গিয়ে বুঝে আরেকটা, পরে ওইটার দায় আবার চাপাতে চায় আমাদের কাছে। ইতিমধ্যে রাষ্ট্রের কর্ণধারদের মধ্যে কেউ কেউ তো খেপে গিয়েছে আমাদের উপরে। আরে কি বলতে চায়, আমাদের বিরোধিতা করতে চায়। আসলে বিরোধিতা তিরোধিতা বিষয় না, আমরা হকের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি না। তুমি হকের পক্ষে থাকো, আমরা তোমার পক্ষে আছি, আর তুমি হকের বিপক্ষে যাবা, তুমি আমার বাপ হলেও তোমার ছাড় দিতে আমি রাজি না। তাহলে মাজারের ব্যাপারে একটা মূল নীতি মাথায় গেঁথে রাখেন খুব ভালো করে। যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অর্থাৎ তাদের কবর, সহজ ভাষায় এটাকে মাজার বলা হয় কেন? মাজার শব্দের অর্থ হলো যেটা বেশি বেশি জিয়ারত করা হয়, জিয়ারতের জায়গা। যেমন মসজিদ মানে কি? সেজদার জায়গা। মাদ্রাসা মানে কি? ক্লাসের জায়গা, দার্সের জায়গা। তাহলে যেখানে বেশি বেশি দার্স হয়, নিয়মিত দার্স হয়, সেটাকে মাদ্রাসা বলে। যেখানে নিয়মিত সেজদা হয়, ইবাদত হয়, সেটাকে মসজিদ বলে। তো একইভাবে যেটা নিয়মিত জিয়ারত হয় সেটাকে কি বলে? মাজার বলে। তাহলে ওলিদের মাজার বলতে আমরা বুঝাই যেখানে আল্লাহর কোন ওলি শুয়ে আছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শুয়ে আছেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন। এটাই তো, নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন? এবার আসেন,
বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন, বরং এর বাইরে আমার দেখা, আমি ছোট মানুষ, আমার দেখাও বড় ক্ষুদ্র, জানাও বড় ক্ষুদ্র, আপনাদের জানা আরো বেশি পরিধি বিস্তৃত হতে পারে। আমি ওলিদের কবর ছাড়াও 2 রকম মাজার চিনি বাংলাদেশে। আপনারা চেনেন কি চেনেন না আমারে বললেন। আমি আরো 2 রকম মাজার চিনি। একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই, ওখানে কিছুই নাই, এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে। আমাদের সিলেটকে লোকে বলে 307 আউলিয়ার পুণ্যভূমি। সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান লেখা থাকবে 2টি পাতা ও 1টি কুড়ির দেশে স্বাগতম, অথবা 360 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। যেমন চিটাগাং যদি ঢুকতে চান, গতকাল চিটাগাংয়ে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে 12 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। তো চিটাগাংয়ে লেখা থাকে 12 আউলিয়া, সিলেটে লেখা থাকে 360 আউলিয়া। এখন মজার বিষয় যেটা, আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সময় দেন, আমার সাথে চলেন, আমি নিজে ঘুরে 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 আপনাকে 360 আউলিয়া না, এর চাইতে দ্বিগুণ না, 3 গুণ না, 4 গুণ, অন্তত দায়িত্ববোধের সাথে বলছি 4 গুণ, মানে 1000-এর বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তো 360 মানে কি? 360 মানে তো 360, 360 মানে তো 560 না, 360 মানে তো 1560 না, 360 তো 360। তাহলে 360টা কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল রহমাতুল্লাহের সঙ্গী। তো বাকিগুলো আসলো কোত্থেকে? এগুলো কি ফটোকপি বের হয়েছে, না ক্লোন কপি হয়েছে, নাকি পরে আন্ডা বাচ্চা পয়দা হয়েছে? এগুলো আসলো কোত্থেকে রে ভাই? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে। 360-এর জায়গায় এতগুলো বেরো গেল কিভাবে? তাও এমন চিপায় চাপায়, জঙ্গলে মঙ্গলে, সেই পাহাড়ের চূড়ায়, সেখানে সেখানে, মানে মাথায় ধরতে চায় না। এমনকি সেখানে কোনো ইবাদত গুজরও পাওয়া যায় না, কিছু নেশা টেশা করে এমন লোক তো খুঁজে পাওয়া যায়। তাহলে এই বাকিগুলো আসলো কোত্থেকে? আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে, মানে যেগুলো মুখে আনতেও লজ্জা করে, না দেখালে পাবলিক বিশ্বাসও করতে চাইবে না, এমন এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম। এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি, নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি। 2 দিন আগে আমি একটা নাম দেখেছি, ফকিন্নিশা মাজার। আমি নিজের দেখা বলছি, ফকিন্নিশা। যদি ফকির শাহ বলতো তাহলে একটু ভাল লাগতো, কারণ ফকির তো বেড়া। তো